হ্যালো বন্ধুরা, ভেরি ভেরি গুড মর্নিং, শুভ অষ্টমী। আজকে চলে এলাম দই ইলিশ বানাবার প্রসেস নিয়ে। তো তোমরা তো এটা ঘরে সবাই খাও। কর্তামশাই হঠাৎ ইলিশ মাছগুলো এনেছেন, যথেষ্ট ভালো ছিল, তাই দেখে একটু নুন হলুদ মাখিয়ে পাতলা ঝোল আজকে আর খাওয়া যাবে না, কর্তামশাইয়ের আবদার, ছেলের আবদার, দই ইলিশ করো। তো আমি যেভাবে দই ইলিশ করি, নানানভাবে প্রসেসে করি, আজকে যে প্রসেসে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমেই দেখতে পেলে মাছগুলো আমি ধুয়ে পাকলে একদম রেডি করে নিয়েছি। তারপর নুন হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছি। মিক্সিং জারে দেব 2-4টি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ফাটিয়ে ফাটিয়ে দিচ্ছি। তারপর দেব একটু সর্ষে, পোস্ত। অবশ্যই আমি সাদা সর্ষে ইউজ করেছি, তোমরা চাইলে কালো সর্ষেও ইউজ করতে পারো। আমি সাধারণত সাদা সর্ষেটাই প্রেফার করি, তাই আমি সাদা সর্ষে ব্যবহার করলাম। তার সঙ্গে দেব একটু পোস্ত এবং এই দিয়ে এবার একটা স্মুথ পেস্ট আমি বানাবো। যাই হোক, তোমাদের আজকে শুভ অষ্টমী, সবার অঞ্জলি দেওয়ার পালা। দেখতেই পাচ্ছ আমি একটু পোস্ত দিয়ে দিলাম। পোস্তর পরিমাণ মোটামুটি যে যতটুকু মাছ সেই আইডিয়া অনুযায়ী তোমাদের মশলাটি রেডি করতে হবে। সর্ষে পোস্ত দেওয়ার পর এর মধ্যে আরেকটি ইনগ্রিডিয়েন্টস যাবে, সেটি হলো টক দই। বেশ কিছুটা টক দই আমি এই মশলার মধ্যেই দিয়ে দিলাম। আর এদিকে তেল তো আমি গরম বসিয়েই দিয়েছি। আজকে তো মহাষ্টমীর দিন, সবার অঞ্জলি দেওয়ার পালা। তো যাই হোক, সবাই সুস্থভাবে অঞ্জলি দাও, মায়ের আরাধনা করো, এটাই চাই। যাই হোক, আমার তেল কিন্তু গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে সবার আগে আমি লেজা আর দুটি মাথা সুন্দর করে ভাজবো, কারণ মাছগুলি এত ফ্রেশ। আমার কর্তামশাই সবার বাড়ির লোকেদের আবদার একটু মাছের তেলও রেখো। তো যাই হোক, সেই অনুযায়ী আমি সব সময় মাছের মাথা দুটি একটু কড়া করে ভাজি, আর লেজাটাও। বাকি সব মাছগুলো হালকা পাতলা করে ভাজলেও হবে। দেখুন, একটা বাটিতে একটা মাছ ভাজার মাথা আমার কর্তা চিবাতে খুব ভালোবাসে, আর একটুখানি সব রেডি করে রেখেছি। এবারে বাকি মাছগুলো আমি একটু একটু তেলে, আমি কড়া করে অবশ্যই এই মাছ ভাজিনি, খুব হালকা করে, হালকা হাতে, যেহেতু মাছে ডিমও ছিল তাই জন্য হালকা হাতে ভেজে একটা একটা করে মাছ তুলে নিয়েছি। আর এবারে কড়ার থেকে তেলটা আমি তেল সমেত একদম মাছের মাথার মধ্যে দিয়ে দিলাম, যার মধ্যে সামান্য একটু লবণ ফেলে দেব আর 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে ভাতের হাঁড়ির ওপর রেখে দেবো। ব্যাস, খাওয়ার সময় কর্তাকে দিলেই তারা খুশি, আর কিছুই লাগবে না তাদের, এমন একটা ব্যাপার। তো মাছগুলো ভাজা হয়ে গেল। মহাষ্টমীর দিন তোমাদের তো ভারী আনন্দ, প্রচণ্ড আনন্দ করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এই দেখো আমার স্মুথ, আমি কিন্তু কোনো ফোড়ন দিইনি এই রান্নাটায়, শুধু এই দই দিয়ে যেটা আমি করে রেখেছি সর্ষে এবং পোস্ত দিয়ে, সেই পেস্টটাই আমি প্লেস আউট করলাম কড়ায়। ব্যাস, আমার আর এই রান্নাটায় কোনো ঝামেলা নেই। মাঝে মধ্যে আমি এটা কাঁচা মাছ দিয়েও করি, যেহেতু মাছগুলোয় ডিম ছিল আমি হালকা করে মাছগুলোকে জাস্ট একটু ভেজে নিয়েছি। যে যেরকম মাছের গ্রেভি খেতে চাও সেরকম অনুযায়ী দেবে। আমার একটু মাছের পরিমাণ আজকে প্রায় 1 কেজির কাছাকাছি মাছ ছিল, তাই জন্যে আমি মাছের পরিমাণ বেশি, তাই আমি একটু জলটাও, দেখতেই পেলে আমি একটু জল অ্যাড করে ওই মিক্সিং জারে যেটুকু গ্রেভি লেগেছিল সেইটুকু দিয়ে দিলাম। সঙ্গে দিলাম কতগুলি চেরা কাঁচা লঙ্কা। আর দিতেই হবে, রান্নায় তো হলদি ছাড়া বা তোমার নুন ছাড়া রান্না হবে না, তাই দিয়ে দিলাম লবণ। আর একদম সামান্য 1 চিমটি আমি হলদি ফেলেছিলাম। এই রান্নাটা তোমরা চাইলে হলুদ ছাড়াও করতে পারো, তারও খুব সুন্দর লাগে। আর শুকনো লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিয়েছি, দিয়ে এবারে জাস্ট ঝোলটাকে ফুটতে দেব। সুন্দর করে ঝোল আমার ফুটবে, তারপর একে একে সমস্ত রান্নাগুলি, সমস্ত মাছগুলি, আমার যে ভেজে রাখা মাছগুলি আমি ঝোলে প্লেস আউট করব। তোমাদের কেমন গেল পুজোটা? কাল তো চলেই এলো নবমী,
তার মানে বুঝতেই পারছো পুজোর একদম শেষের সন্ধিক্ষণ এসে যাচ্ছে। আজকে আবার মায়ের সন্ধি পুজো, কি ভালো দিন বলো। যাই হোক, আজকে সবার ঘরে ঘরে লুচি, সুজি, আলুর দম, ছোলার ডাল, নানান ধরনের মেনু হবে। তবে আমরা পূর্ব বাংলার লোক, আমাদের খুব একটা সেই ধরনের মেনু হয় না। আমরা শখে আহ্লাদে খাই, মাঝে মধ্যে শখ হলে খাই। তো যাই হোক, আমাদের তো এই ইলিশ মাছটা আজকে দই ইলিশ আমার কর্তা এনে দিয়েছে। গলাটা একটু ইগনোর করো, জানো আমার গলাটা না এই কদিন খুব একটু, এই ঠাকুর দেখার এইটুকুতেই একটু একটু গলাটা আমার একটু গড়বড় হয়ে গেছে। তো তোমাদের কেমন লাগছে গো আমার রেসিপিগুলো? প্লিজ 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 রোজকার জয়শ্রীর পাশে থেকো, এবং পারলে প্লিজ একটু লাইক, শেয়ার, কমেন্ট এবং করে আমার চ্যানেলটিকে একটু এগিয়ে যেতে সাহায্য করো। মাছটা মোটামুটি আমার হয়ে এসেছিল, তার ওপর দিয়ে সামান্য একটু কাঁচা সরিষার তেল আমি ফেললাম, এতে ফ্লেভারটা আরও ভালো হয়। পরিবেশন করে দিলাম, কিন্তু আর কিচ্ছু লাগে না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। ঠিক আছে, তাহলে আজ যাই, আবার কিন্তু দেখা হবে আরেক দিন। কাল নবমী, ভালো করে কাটাও, আনন্দে থাকো। টাটা।